আজকে আরো একটা ভিডিও করবো, ঠিক আছে? আজকে বলতে একদিনে বসে 200 করে ভিডিও বানিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখলে বুঝতে পারছো। বেশ, তো বেশি কথা না বলে দেখো, এখানেও এই কোশ্চেন গুলো আগে হয়েছিল, যেহেতু রিভিশন এখন ক্লার্কশিপে তোমাদের ক্লার্কশিপের জন্য রিভিশন করছি, তো এই কোশ্চেন গুলো যেহেতু আসার চান্স একটু বেশি, আর ক্লার্কশিপে অত বেশি কঠিন কোশ্চেন দেয় না, ডাব্লিউবির মতোই একদম দেয়, কিংবা ডাব্লিউবি থেকে একটু সহজ দেয় কোশ্চেন গুলো মোটামুটি। মানে ডাব্লিউবির কোশ্চেন জিকে গুলো অত বেশি কঠিন হয় না, মানে জেনারেলি হয় না, যে যেরকম এসএসসির কোশ্চেন অনেক বেশি জিকে গুলো কঠিন হয়, কিন্তু ডাব্লিউবি তে অত বেশি কঠিন হয় না। মানে ওভারঅল যেগুলো আসে, মানে ট্রেন্ডিং ফলো করে সেই কোশ্চেন গুলোই করতে হবে। তো চলো কোশ্চেন দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমরা আগে থেকে বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বারবার আমি বলবো না, যেহেতু আমরা রেগুলার ভিডিও ছাড়ি, তো এরকম ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। দেখো সব রকম কোশ্চেন মিক্স আছে, জিকে সরি এই সায়েন্স আছে, হিস্ট্রি আছে, পলিটিক্স, সব রকম আছে। দেখো প্রথম কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালন করা হয়? কত সালে স্থাপন হয়েছিল? 1932 সালে 8 অক্টোবর। সবচেয়ে নরম ধাতুর নাম কি? যেটা চাকুতে করে কাটা হয়। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, বেশ। সুয়েজ খাল কোন দুটো সাগরের সঙ্গে সংযোগ রক্ষা করেছে? ভূমধ্য ও লোহিত। ধোঁয়াটা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে। কোন ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 2011 জনগণনা অনুযায়ী ভারতের শিক্ষার হার কত রে? 74.04%। আর পশ্চিমবঙ্গ যদি বলি 76.08। বেশ, নেক্সট কোশ্চেন, 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 382 জন পার বর্গ কিলোমিটার। আর যদি বলি সব থেকে জনঘনত্ব কার বেশি? বিহারের 1102 পার বর্গ কিলোমিটার। সবচেয়ে কম হচ্ছে মাত্র 17 জন। পশ্চিমবঙ্গের 1028 বা 1029 দুবার যেতে এসেছিল। দাদা সাহেব ফালকের আসল নাম কি? ধুতিরাজ গোবিন্দ ফালকে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, মানে সিনেমার মধ্যে সব থেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে বিশ্বের মধ্যে অস্কার। অস্কার কত সালে দেওয়া শুরু হয়েছিল? 1929 সালে। দাদা সাহেব ফালকে 1929, আর এইটা 1969, দাদা সাহেব ফালকেটা। আর এই অস্কার অ্যাওয়ার্ডটাকে আরেকটা অ্যাওয়ার্ড নামে জানা যায়, কি রে? ভেরি গুড, একাডেমি অ্যাওয়ার্ড। বেশ, মানব দেহের হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের ওজন মনে রাখবি 350 গ্রাম। কাকে সেতারের জনক বলা হয়? সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? পাতলা গ্যাস হাইড্রোজেন। সবচেয়ে পাতলা নিষ্ক্রিয় গ্যাস হলে হবে হিলিয়াম। বেশ, এবার বল দেখি, এই যে ক্যান্সার ট্রিটমেন্টে কোন গ্যাস ব্যবহার করা হয়? রেডন ব্যবহার করা হয়। মানুষের মেরুদণ্ডে কতগুলো হাড় আছে? 32 ধরে, অনেক সময় 33 ধরে। দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা একটা বই ছিল, রাষ্ট্রজীবীর নাম কি? লং ওয়াক টু ফ্রিডম। নেলসন ম্যান্ডেলাই তো প্রথম মনে হয় ভারত ছাড়তে পাই, মানে বিদেশি। হ্যাঁ, তারপরে সেকেন্ড হয়েছিল খান আব্দুল গাফফার খান, যিনি লাল কুর্তা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটেনের কোন প্রধানমন্ত্রী ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন? ভেরি গুড। ভারতবর্ষের সব থেকে বড় সমুদ্র সৈকতের নাম কি? মেরিনা বিচ, 12 কিলোমিটার, চেন্নাই অবস্থিত। ভারতবর্ষে কোন গভর্নর আত্মহত্যা করেন? ধনপদ রায়। রবার্ট ক্লাইভ। ভেরি গুড। ভারতবর্ষের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের ইউপিতে ছিল মায়াবতী। কোন বিখ্যাত ক্রিকেটার কে ছোটবেলায় বন্ধুরা ম্যাক নামে ডাকতো? ভেরি গুড। ভারত প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে লাগু করেছিলেন? 1962। 3বার জরুরি অবস্থা জারি হয়েছে। ভেরি গুড। প্রথমটা হয়েছিল ভারত আর চীনের যুদ্ধের সময়। মন্ত্রী প্রেমচাঁদের আসল নাম কি রে? ধনপদ রায়। নেক্সট কোশ্চেন, অরণ্যের অধিকার, এই কোশ্চেনটা মেলাবার এসেছে ডাব্লিউবিপিতে। এই অরণ্যের অধিকার এই বইটা কে লিখেছেন? মহেশ্বিতা দেবী। মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয়? প্লিয়াকে সব থেকে বেশি। আর রক্ত কোথায় থাকে? কিডনি। ঠিক আছে, আর রক্ত তৈরি হয় কোথায়? অস্থিমজ্জা বা বোন ম্যারো। রক্তের সব থেকে বেশি কি থাকে? আরবিসি, ডাব্লিউবিসি না প্লেটলেট? ভেরি গুড, আরবিসি, যেটাকে এরিথ্রোসাইট বলে। ডাব্লিউবিসি লিউকোসাইট, আর ওইটা হচ্ছে থ্রম্বোসাইট। বেশ, এবার বল দেখি রক্ত কত পার্সেন্ট থাকে মানব শরীরে? ওজনের 7%। আর যদি বলি ব্রেন কত পার্সেন্ট? 2%। এই কোশ্চেনটা সেদিন তোরা বিশ্বাস করছিস, আমি ইয়েতে বলেছিলাম লাইভ ক্লাসে, যে তার মানে বডি অনুযায়ী কোন প্রাণীর সব থেকে বড় মাথা?
হাতি, সবচেয়ে বড় মাথা হচ্ছে পিঁপড়ে, আর সবচেয়ে ছোট মাথা হচ্ছে হাতির। এই কোশ্চেনে সেদিন আমি রেলে টেস্ট দিচ্ছিলাম, টেস্ট এসেছিল। নেক্সট কোশ্চেন, স্বর্গের গঙ্গা কাকে বলা হয়? স্বর্গের গঙ্গা মন্দাকিনীকে। ভেরি গুড। ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? সর্বাধিকারী। শিবাজির তরবারি, এই যে শিবাজি, ছত্রপতি শিবাজি, অ্যাকচুয়ালি ওটা টাইটেল ছত্রপতিটা, ছত্রপতি শিবাজি, ওর তরবারির নাম কি ছিল? জয় ভবানী, তাই তো? 76 এর মন্বন্তরের সময়, অ্যাকচুয়ালি 76 মন্বন্তর বাংলার গভর্নর কে ছিল? জন গার্ডিয়ান। বাংলা কত সালে 76 মন্বন্তর হয়েছিল? আর ইংলিশের? ভেরি গুড, 1770। প্লাস্টিক মানি কাকে বলা হয় জানিস? ক্রেডিট কার্ড। শ্রী শ্রী রামকৃষ্ণকে পরমহংস দেব বলে কে আখ্যা দিয়েছিলেন? সন্ন্যাসী তোতাপুরী। ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ আমাদের নাম, দেশের ভারতবর্ষ নামটি কে দিয়েছিলেন? পানিনি। এই যে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল বলতে পারবি? গান্ধীজি আর হচ্ছে আরউইন, বিআর আম্বেদকর। গান্ধীজি আর বিআর আম্বেদকর একটা, মানে ওর আত্মজীবনের নাম কি রে? ওয়েটিং ফর ভিসা। ভেরি গুড। আর মহাত্মা গান্ধীর মাই এক্সপেরিমেন্ট উইথ। ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন কে করেছিলেন? শেরশাহ সূরি। ভেরি গুড। আমির খসরু কার রাজসভায় বিখ্যাত কবি ছিলেন? আমির খসরু না, আমির খসরু কার? আলাউদ্দিন খিলজির। কে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উৎসব চালু করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। লালা লাজপত রায় কোথায় গেছি রে? 1928 চলে গেলি তো তুই। 1928 কোথায়? লাহোর স্টেশনে। গো ব্যাক সাইমন বলেছিল না? বেশ। ভারতবর্ষে কে প্রথম অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল? ভারতবর্ষে প্রথম কে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল? কে? অভিনব বিন্দ্রা। ভেরি গুড। 2008 সালে বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে, বেজিং অলিম্পিক, চায়না। কি সব চুপ হয়ে গেল কেন? কি প্রথম? হ্যাঁ, প্রথম পেয়েছিল কেটি যাদব। তো মহিলা বললে ওর নাম কি? মহিলার নাম কি? মহিলাটা ভুলে গেলাম তো রে। কেটি যাদব, আর ওর নাম কি রে? হ্যাঁ, কর্ণা মালেশ্বরী। আর যদি বলি পিভি সিন্ধু আছে, কিন্তু পিভি সিন্ধু প্রথম সিলভার এনেছিল, প্রথম মহিলা। আর মানে 2023 এ পেলো, মানে মনু ভাকার। হ্যাঁ, কি রাইফেলে তো 10 মিটার। হ্যাঁ, 10 মিটার রাইফেল কিনা জানি, তবে রাইফেল শুটিং এ পেয়েছে। নেক্সট কোশ্চেন, ভারত অলিম্পিকে প্রথম কবে যোগ দিয়েছিলেন? 1900 খ্রিস্টাব্দে। আর 1900 খ্রিস্টাব্দে কোথায়? কোন অলিম্পিক? ওইখানে প্রথম মহিলারাও প্রথম অলিম্পিকে যোগ দিয়েছিল 1900 সালে। 1996 ফার্স্ট চালু হয়েছিল। হ্যাঁ, বেশ। এবার বল দেখি, এই মানে আমাদের অলিম্পিক, বেশ ঠিক আছে, অলিম্পিক এটা না, অলিম্পিক গেম কতদিনের মধ্যে হতে হবে? ভেরি গুড, বেশ ঠিক আছে। এই কটা কোশ্চেনই ছিল, তো আর কোশ্চেন ধরবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।